إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشقق أصابعه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বাতিল অনেক ধর্ম অনেক ফিরকা থেকে মুক্ত করে আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে জীবন যাপন করার জন্য, মুসলমানদের মধ্যে মিল মহব্বত ঠিক থাকার জন্য তিনি অসংখ্য তার বাণী আমাদের মাঝে দিয়েছেন। সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বর্তমান সময় আমরা মুসলিম হিসেবে পৃথিবীর বুকে পরিচয় থাকলেও যে সমস্ত কাজ আমরা মুসলিম হিসেবে করা উচিত নয়, এমন কিছু কাজ আমরা মুসলিম হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে করে থাকি, যেটা অত্যন্ত খারাপ এবং গর্হিত কাজ। মুসলমানের সম্পর্ক সুগভীর সম্পর্ক, মুসলমানের মহব্বত সুগভীর মহব্বত, মুসলমানের পরিচয় সুগভীর পরিচয়। যদি আমরা মুসলমান হয়ে মুসলমানের মর্যাদা না বুঝি, মুসলমান হয়ে মুসলমানের সম্মান যদি আমরা না বুঝি, তাহলে অবশ্যই আমরা আমাদের মুসলমান ভাইয়ের হক আমরা নষ্ট করব, অথচ আমরা বুঝতেই পারবো না আমাদের মুসলমান ভাইয়ের হক কি। এটা শুধু মুসলমান
সবার চলাফেরা এক নয়। এরপরেও নিজের যাবতীয় ইচ্ছা, নিজের যাবতীয় শখ, যাবতীয় আশাকে কুরবানি করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মান্য করে জীবন যাপন করার নামই হচ্ছে মুসলমান। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুসলমানরা ভাই ভাই। যেই প্রান্তেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, যেই মুসলিম সে আমার ভাই, যেই মুসলিম সেই আপনার ভাই। সে যেমনই হোক না কেন সে আপনার ভাই। আপনি দাবি করলেও ভাই, দাবি না করলেও ভাই, সে যে আপনার ভাই এই কথাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, যেই মুসলিম সেই আপনার ভাই। এরপরে কাজ কি? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমাদের ভাইদের মধ্যে তোমরা মীমাংসা করো, সংশোধন করে দাও। যদি কোনো ব্যাপারে দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্বকে তোমরা নিরসন করে দাও। যদি কোনো ব্যাপারে ঝামেলা লাগে, তাহলে ঝামেলা দূর করে দাও। যদি মারামারি লাগে, মারামারিকে তোমরা মীমাংসা করে দাও। এই হচ্ছে একজন মুসলমানের বৈশিষ্ট্য, একজন মুসলমানের কাজ। এই কাজটাই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন। সুতরাং দুইজন ছেলে যদি ঝগড়া করে, আমি মুসলমান হিসেবে দাঁড়িয়ে থেকে এটা দেখতে পারবো না, দেখি তাদের শেষ পরিণতি কি হয়। আমি দাঁড়িয়ে থেকে এটা দেখতে পারবো না, দেখি শেষ পর্যন্ত তাদের কি হয়। সেটা হোক ছাত্রদের মধ্যে, সেটা হোক পিতামাতার মধ্যে, সেটা হোক ফ্যামিলির মধ্যে, সেটা হোক কোনো সমাজের মধ্যে, সেটা হোক কোনো গ্রামের মধ্যে, যেই জায়গাতেই হোক না কেন, আমি মুসলিম হিসেবে, আপনি মুসলিম হিসেবে সর্বপ্রথম যে দায়িত্ব থাকবে সেই সমস্যাকে দূর করা, সেই ঝগড়াকে মীমাংসা করে দেওয়া, সেই ঝামেলাকে নিরসন করে দেওয়া। যদি এই চেতনা আমার মধ্যে না থাকে, যদি এই বৈশিষ্ট্য আমার মধ্যে না থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারিনি। অপর একজন মুসলমানকে আমি আমার প্রকৃত ভাই হিসেবে গ্রহণ করতে পারিনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুইজন মুসলমানের মধ্যে মীমাংসা করতে গিয়ে একজনের পক্ষ থেকে ঘুষ খেয়ে আরেকজনের উপরে তোমরা অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিবে, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে অন্যায় করবে, ইনসাফ পরিমাণ বিচার করবে না। খবরদার, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই রকম নীতি অবলম্বন যাতে না করা হয়, দুর্নীতি নীতি যাতে অবলম্বন করা না হয়, পক্ষপাতিত্ব যাতে করতে না হয়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেন, যদি সঠিকভাবে মীমাংসা করে দিতে পারো, যদি সঠিকভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে দিতে পারো, যদি সঠিকভাবে তাদের ঝামেলাকে দূর করে দিতে পারো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে এত সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান, নিশ্চয় একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কাল বুনিয়ান, প্রাচীরের মতো। অবশ্যই প্রাচীর যেমন হয়, কোনো ধাগা যেমন থাকে না, কোনো ধাগা যেমন থাকে না, অনুরূপভাবে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক এই প্রাচীরের মতো। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, একজন মুমিন আরেকজন মুমিনকে শক্তিশালী করে। একজন মুমিনকে যদি কোনো কাফের মুশরিক, কোনো চোর বাটপার যদি
সম্পর্ক হবে এমন, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে এমন। এর মানে এটা নয় আপনি একসাথে ঘুমিয়েবেন, একসাথে আপনি গায়ের সাথে গা লাগিয়ে থাকবেন, একসাথে আপনি গায়ের সাথে গা লাগিয়ে চলাফেরা করবেন। এই মুমিনের সম্পর্ক হাতে যেমন একটার সাথে একটা লাগিয়ে আছে, এই সম্পর্ক হবে তাদের প্রাণের কারণে, তাদের মহব্বতের কারণে, তাদের ভালোবাসার কারণে। শারীরিকভাবে মুসলমান মুসলমানের সাথে এমন যুদ্ধ হয়ে থাকবে, বিষয়টা এমন নয়। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের ভালোবাসা, ওয়া তারাহুমিহিম, এবং তাদের দয়া, ওয়া তাআতুফিহিম, এবং তাদের আনুগত্যশীলতা, তাদের মহানুভবতা কেমন হওয়া দরকার। মাসালুল জাসাদি, একটা অঙ্গের মতো, ইলাস্তাকা মিনহু উযবুন, যদি দেহের একটা অঙ্গ যদি কখনো কোনো অভিযোগ করে বসে, হাত হঠাৎ করে কাটা গেল, কাটা যাওয়ার কারণে ব্যথা শুরু হয়ে গেল, দাদা আলামু সাইরুল জাসাদি বিসাহারি ওয়াল হুম্মা, একটা হাত কেটে যাওয়ার কারণে যেমন মাথা ব্যথা করে, মাথায় যেমন জ্বর চলে আসে, মনে যেমন শান্তি পাওয়া যায় না, চোখে যেমন কোনো ঘুম নাই, এক হাত কাটা যাওয়ার কারণে পুরো দেহটা যেমন অবিচল হয়ে যাচ্ছে, পুরো দেহটা যেমন সেই হাতের সাথে জাগরণ করছে, অনুরূপভাবে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এমন, একজন মুসলমান যদি বিপদে থাকে, আরেকজন মুসলমান কখনো শান্তিতে ঘুমাতে পারে না, সেই মুসলমানের বিপদ কিভাবে উদ্ধার করা যাবে এই রকম চেতনা থাকতে হবে। একজন মুসলমান যদি জ্বর হয়ে পড়ে থাকে, আরেকজন মুসলমান তার দেখা না করে, তার সাক্ষাৎ না নিয়ে, তার দেখাশোনা না করে, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে, তার সুস্থ হওয়ার চিন্তা ভাবনা না করে, কখনো চিন্তা মুক্ত হয়ে কখনো ঘুমাতে পারে না, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। অবশ্যই যদি কোনো কিছু করার না থাকে, তার পাশে গিয়ে তাকে বলতে হবে শরীরের অবস্থা কেমন, ঔষধ খেয়েছো কিনা, কখন ঔষধ খাচ্ছ, তোমার শারীরিক অবস্থা কি, তোমার মানসিক অবস্থা কি। এরপরে যদি পারেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে আপনি তার জন্য দোয়া করে চলে আসবেন। কমপক্ষে আপনাকে এইটা করতে হবে। এইটা হচ্ছে মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, এইটা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমানের বৈশিষ্ট্য, এইটা হচ্ছে মুসলমানের সাথে মুসলমানের ভালোবাসা, এইটা হচ্ছে মুসলমানের সাথে মুসলমানের মহানুভবতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের মুসলিম যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের দিনের দাবি করে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলার কোনো আগ্রহ মুসলমানের মধ্যে নাই। তবুও মুসলমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য কোনো ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার কোনো আগ্রহ পাওয়া যায় না। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদেরকে অবশ্যই আমাদের মুসলমানের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। এই কথা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুসলমানের কয়েকটি গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলো তার মধ্যে থাকা চলবে না এবং সেই অন্যায়গুলো করার মাধ্যমে একজন মুসলমানের ক্ষতি করা যাবে না। সেই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, হে মুমিনরা তোমরা একে অপরের সঙ্গে হিংসা করবে না। একজন পড়াশোনা করতেছে, তার পড়াশোনা দেখে তোমার ঈর্ষা হতে পারে। ঈর্ষা এক জিনিস, হিংসা এক জিনিস। হিংসা হচ্ছে যে ব্যক্তি নিয়ামত প্রাপ্ত তার ধ্বংস কামনা করা, সেটা হচ্ছে হিংসা। অমুকে এত টাকা পয়সা কেন কামাই করে, আল্লাহকে ধ্বংস করে দেয়, এটা হচ্ছে হিংসা। আর আপনি যদি বলেন অমুকে এত টাকা পয়সা কামাই করে, আমিও যদি এইরকম টাকা পয়সা কামাই করতে পারি,
পারতাম। এটার নাম হচ্ছে ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে, হিংসা করা জায়েজ নাই। আল্লাহ নবী বলেন লা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, নিলামে অন্যের চেয়ে দরদাম বেশি করো না, কেনা ছাড়াই। অর্থাৎ নিলাম যখন টাকা হয়, এই মুরগির দাম হচ্ছে 200 টাকা, এরপরে কে কত দিবেন? একজন ব্যক্তি বলতেছে আমি দিব 210, আরেকজন বলতেছে আমি দিব 250, আরেকজন বলতেছে আমি দিব 260। যে ব্যক্তি 260 বললো সে নিজেও জানে সে মুরগিটা নেবে না, আবার সে এটাও জানে আমি যদি 260 বলি তাহলে আমার এক বন্ধু আছে, ও আমার সাথে শত্রুতা করে আমার থেকে ও বেশি করে নেবে। এইরকম মানুষের অভাব নাই। আমি যখন দেখতেছি আমার বন্ধু ওই জিনিসটা নিচ্ছে, তখন আমি চিন্তা করতেছি ওই জিনিসটা ওকে আমি নিতে দেব না, ও আমার শত্রু, ওকে আমি নিতে দেব না, যতই দাম হোক আমি এই জিনিসটা কিনবো। এখন আমার ওই শত্রু সুযোগ পাচ্ছে, যেহেতু ও আমার সাথে এই রকমটা লাগছে, তার মানে ও তো মুরগিটা নিবেই, ও তো মুরগি নিবে, তাহলে আমি শুধু দামটা বাড়িয়ে দিই। এখন তো 200 টাকার জিনিস দাম বাড়িয়ে 500 টাকায় নিয়ে চলে গেল, 500 উপরে গিয়ে আরেক বন্ধুকে নিতে হলো। জিনিস নেবে না, না নেওয়ার মতো হয়ে জিনিসের দাম বাড়িয়ে তোমরা নিলামের দাম বাড়িও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ করো না, শত্রুতা করো না, শত্রু হয়ে একে অপরের সাথে কোনো কিছু করো না। যত শত্রুতা আছে, যত হিংসা বিদ্বেষ আছে, যত হিংসা আছে, যত শত্রুতা আছে, সবগুলোকে বাতিল করে দিয়ে মুসলমানের বন্ধুত্বকে ঠিক রাখতে হবে। মুসলমানের বন্ধুত্বকে ঠিক রাখতে হবে। মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের ভেতরে এই রকমটা অনেকেই পাওয়া যায়। দুইজনের মধ্যে কোন একটা কারণ হয়ে এমনিতে তাদের একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে কথা বলে না, দ্বন্দ্ব লাগিয়ে দুইজন দুই দিকে থাকে, তাদের মধ্যে শত্রুতা। খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন রকম ঝগড়া করে, কোন রকমের হিংসা বিদ্বেষ করে, কোন রকমের শত্রুতা করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা যাবে না। সাবধান, দুনিয়ার এই পার্থিব জীবনের শত্রুতা বড় শত্রুতা নয়। এই শত্রুতাকে দমন করে দিয়ে শত্রুতার সম্পর্ককে বন্ধুত্বে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে মুসলমানের দাবি। এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই চান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু, একে অপরের পেছনে তোমরা লেগো না, একে অপরের দোষ অন্বেষণ করার চেষ্টা করো না, একে অপরের সাথে শত্রুতা করো না। খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, দোকানে যখন দরদাম করতে যাও, তখন একজন মানুষ একটা জিনিস কিনতেছে, সেই জায়গাতে তুমি আর দরদাম করো না। একজন বলতেছে মুরগির দাম কত, বলতেছে 250 টাকা, আপনি গিয়ে বলতে দেখতেছেন 250 টাকা, ও না হয় নিতে না পারো, আমার জন্য এটা সহজ হয়, আপনি গিয়ে বলতেছেন যে ভাই 250 টাকাটা আমাকে আপনি মুরগিটা দেন। এটা হারাম। ওই মানুষ যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে না যায়, সেই ক্রেতা যতক্ষণ পর্যন্ত কেনা বেচার চুক্তি বাতিল করে সেখান থেকে না যায়, আপনি লক্ষ কোটি টাকা দিয়েও সেই জিনিস কিনতে পারবেন না। এটা আপনার জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতগুলো কথা বলার পর, এতগুলো অন্যায়ের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দেওয়ার পর বলেছেন, এই সব কাজ তোমরা করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, নিলামে অযথা দাম বাড়িও না, একে অপরের উপরে তোমরা বেচা কেনার জন্য দরদাম করো না। তাহলে কি হয়ে যাও? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একমাত্র আল্লাহর বান্দা হিসেবে তোমরা ভাই ভাই হয়ে যাও। যেহেতু তোমরা সবাই আল্লাহর বান্দা, সুতরাং তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, প্রকৃতপক্ষে মুসলমান তো মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান তার মুসলমান ভাইকে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কখনো
হতাশ করতে পারে না, এমন কোনো কথা বলে তাকে নিরাশ করবে না, এমন কোনো কথা বলে তাকে চিন্তায় ফেলবে না, এমন কোনো কথা বলে তাকে দুঃখ দেবে না, এমন কোনো কথা বলে তাকে কষ্ট দেবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং কোনো মুসলমানকে তুচ্ছ করবে না। ওকে কি জানে, ওর কি টাকা আছে নাকি, ওর কি জ্ঞান আছে নাকি, ওর কি কোনো ইলম আছে নাকি, ওর কি পোশাক ভালো আছে নাকি, ওর কি সাদা চামড়া নাকি, ও কি লম্বা নাকি, ও কি ভালো নাকি, কোন রকম ভাবে কোনো মুসলমানকে তুচ্ছ করতে পারবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাউনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, তিনবার তিনি ইশারা করে বলেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। ভয় হচ্ছে এখান থেকে, ভয় হচ্ছে এখান থেকে, ভয় হচ্ছে এখান থেকে। এই অন্তরের যদি ভয় না থাকে, এই অন্তর থেকে যদি ভয় না আসে, তাহলে সে মুসলমান হয়ে মুসলমানের উপরে জুলুম করবে। অন্তর থেকে যদি ভয় না আসে, তাহলে সে মুসলমান হয়ে মুসলমানকে তুচ্ছ মনে করবে। এই অন্তর থেকে যদি ভয় না আসে, তাহলে সে মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ করবে। এই অন্তর থেকে যদি ভয় না আসে, তাহলে সে মুসলমানের সাথে শত্রুতা করবে। এই অন্তর থেকে যদি ভয় না আসে, তাহলে সে মুসলমানকে ভাই হিসেবে গ্রহণ না করে শত্রু হিসেবে গ্রহণ করবে। আর তাকওয়া হাউনা, তাকওয়া হচ্ছে এখান থেকে আসে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিন মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, আমি যত বড় ভালো মানুষ হই না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভালো মানুষের জন্য খারাপ হতে এতটুকুই যথেষ্ট। একজন মুসলিমকে সে তুচ্ছ মনে করবে, একজন মুসলিমকে লাঞ্ছিত করবে, একজন মুসলিমকে অপমানিত করবে, একজন মুসলিমকে হেয় প্রতিপন্ন করবে, সে যত বড় ভালো মানুষই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এইটাই যথেষ্ট। এরপর আল্লাহ নবী বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার মাল, তার রক্ত, তার সম্মান, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত কখনো প্রবাহিত করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে বাড়ি দিয়ে কখনো রক্ত বাহির করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান কখনো নিলামে তুলতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান কখনো নষ্ট করতে পারে না। কিন্তু মুসলমানের অধিকার না বোঝার কারণে, মুসলমান ভাইয়ের মর্যাদা না বোঝার কারণে, মুসলমান ভাইয়ের সম্মান না বোঝার কারণে শুধু রক্ত নয়, হাজারো হাজারো সন্তানদেরকে, হাজারো হাজারো মুসলমানদেরকে কুপিয়ে হত্যা পর্যন্ত করা হচ্ছে। কিন্তু কোন রকমের দ্বিধা করছে না, কোন রকমের ভয় অন্তরে আসতেছে না, কোন রকমের তাকওয়া অন্তরে কাজ করতেছে না। শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে, শুধুমাত্র মুসলমান ভাইয়ের হক না বোঝার কারণে, শুধুমাত্র মুসলমান ভাইয়ের সম্মান না বোঝার কারণে। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং আমাদেরকে মুসলমানের মর্যাদা বুঝে, মুসলমানের সম্মান বুঝে, মুসলমানের ইজ্জত বুঝে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমাদের ইহকালীন জীবন পরকালীন জীবনের জন্য যেন মুক্তির পাথেয় হয়। এমন জিন্দেগি যেন না হয় যেই জিন্দেগির কারণে, যেই দুনিয়ার কারণে আখিরাতে আমাদেরকে ধরা খেতে হয়। এমন জিন্দেগি যেন না হয় যেই জিন্দেগির কারণে, যেই জীবনের কারণে আখিরাতে আমাদেরকে ধরা খেতে হয়। এই জীবন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই তাকওয়া নিয়ে চলতে হবে, যে তাকওয়ায় কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। এই তাকওয়া নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হতে হবে, যে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে যেন হাসিতে তাকিয়ে থাকেন, সন্তুষ্ট হয়ে যেন তাকান। এমন তাকওয়া নিয়ে যেতে হবে, এই তাকওয়া অবলম্বন করতে হবে, এই তাকওয়ার ভিতরে নিয়ে আসতে হবে, যে তাকওয়ার কারণে আমার মুসলমান ভাই যেন নিরাপদ থাকে, যে তাকওয়ার কারণে আমার মুসলমান ভাইয়ের মান যেন হেফাজত হয়। এই তাকওয়া
ভালো হয়, আমার হাত থেকে মানুষ যেন নিরাপদ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হচ্ছে সেই ব্যক্তি যার হাত থেকে একজন মুসলমান নিরাপদ থাকে, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই তাকওয়া অবলম্বন করে আমার হাত নিরাপদ, আমার হাতের মাধ্যমে কোনো মুসলমানদের ক্ষতি হবে না, আমার এই হাতের কারণে কোনো মুসলমান ছাত্রের ক্ষতি হবে না, আমার এই হাতের কারণে কোনো মুসলমান সন্তানের কোনো ক্ষতি হবে না, আমার এই জবানের কারণে কোনো মুসলমান সন্তান কষ্ট পাবে না, আমার এই জবানের কারণে কোনো মুসলমান সন্তান আঘাত পাবে না। এমন চিন্তা, এমন মানসিকতা নিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিয়ে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় নবী, প্রিয় উম্মত হিসেবে কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহ কিয়ামতের দিনে তুমি খুশি হও, সেভাবে আমাদেরকে তুমি জীবন পরিচালনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশের অবস্থা আল্লাহ